সুন্দর এক পিন্ডাল আয়োজন করছে না, দেখিয়া বড় ভালো লাগে। আর আজ কত ওলামাই কেরাম ওখান দাওয়াত দিচ্ছেন, আমার মনে হয় না ইলা আর কোন জায়গা ইলা আলিম ওখান দাওয়াত দিই। হ্যাঁ, শুক্রিয়া আল্লাহ দরবার। এটা কোন রকম খালি 40 মিনিট আর 42 মিনিট বলে না। আবু আমার পিছনে 60 জন যাব, রাইট 1টা বাজিয়ে আছে, আবু পিছনে 60 জন রিজার্ভ করবো। অভিনয় আর ওয়াজ আছে। এখন আপনার শতাব্দী শুন, ভূমিকা নাই, গপ নাই, কোরআন হাদিস আলোচনায় চলেন, সময়ের দাম আছে। সম্মানিত হাজিরি, আল্লাহর যাতে আমরা জমিন পয়দা করছেন আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জাত পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? আল্লাহ ফরমাইল ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা জমিনে খার ইবাদত করি আর সব বল আল্লাহর ইবাদত না, জুড়ে মাথা লাগে। আমার ঘরেও রাখছে, আমি এক মুসিবতের মাঝে পড়ছি, বরাক বলি যেন দাওয়াত রাখি। এটা আগতিলা মায়ের করি আটার ওয়াজ ওইটা লাগে। আমার আগে বিলকুল দেন না, আমার ওয়াজের বাদে বলে আপনারা যাই দিয়া চাল। ও ব্যবহারটা আমার রাহুল ভাই আইসল আসল জানিস গুয়ামুড়ি আমি আরবি ডরাই আমার ফোন করতাম না, ও ডরাইবার করতাম না। আমার টাইম আসলো 12টায়। ও বাদে বলে আচ্ছা যাও দেখা তাইছি, আর অসুবিধা না, কারণ এখন গিয়ার কোনো ভাই না আইব। যাইতে যাইতে হজর হত হইব হতারি দিন মাদ্রাসা। আবার খাইল আমি মাগরিবলা পড়িতাম ত্রিপুরা রাজ্য কৈলাস, বুঝেছি। আর জানলে সারাতনে দূর বুঝাইতাম, মুসাফিরের উপরে ডাবল মুসাফির। এর কারণে আর আপনারা রত মায়া এই জায়গা আমার লাগে নয়া লানে। আগে কয়েকবার আইসি, মাঝে আরো 1-2বার দাওয়াত দিচ্ছেন, আমি দুঃখিত রাখতাম পারছি। আর এই বছর ওয়াজ আসলো আপনার 5 ডিসেম্বর। আমার ভাই আইতে ফোন করছে, কইছি 500 হইতো না, 4 রইলে আমি আস। ও যে আমি অফার দিছিলাম, ঠাই না অফার দিছি। ও এক হিসাবে ভালো হয়েছে, ঘরে রয় আপনারা আছে। আর দোয়া করি যে আমার লোকে মানুষের যত মায়া, মানুষের লোকে আমি দোয়া করি। ও আপনারা যত মানুষ আছেন এতনে বেশ আমার মা বই নকল জায়গা আছে, খালি বাস চাইছে। আল্লাহ এরা আয়াতের মধ্যে বরকত দান করে খুব আল্লাহ আমি। আর আমার ওলা সুন্দর বিষয় দিচ্ছেন মা বই নকলের বিষয়, বুঝেছেন? স্বামী স্ত্রীর বিষয়, ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। এটা ওয়াজ করতেও তো আপনারা শুনলা। এখন রাইট 1টার বাদর ওয়াজ, তো কিছু অ্যান্টিবায়োটিক লাগবো না, মাত্র না। আল্লাহ তো আপনারা ঘুমার অ্যান্টিবায়োটিক না দিলে ওয়াজ হইতো না। কিন্তু খাইল ভরু যে বেটা ইউটিউবও বাজাইবা, বাজাইয়া তার লাইনে করতো না, কারণ তাই তো সলমা লইয়া মুখ কি কুয়া দেখাত গেছ। সলমান ওয়াজ করিলে দূর খবিস, বুঝাইছে? খবিস বানান লেখতে খালি বসো না, দন্তীয় চৌকান্ত রাখল নাই। ইলাও বেআন্দার আসলে না। সম্মানিত হাজিরি, আলী মখলুর পিছনে কমেন্ট করতে খেয়াল করে করো। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে কমেন্ট করছিল তার নাম হইল আবু জেহেল। মাত বুঝাইতাম পারি আমি। এর কারণে যে আলিমের ওয়াজ আপনার ভালো লাগে না, এনার ওয়াজ আর চাইও না। এই আলিমের ওয়াজ যে চ্যানেলে থাকে, এই চ্যানেল সাবস্ক্রাইবার থাকলে আনসাবস্ক্রাইবার মারি দিও, যার আপনার চকুর আগে পড়লো না। বড় বড় ওলামাই কেরামগুলোর পিছনে যে কমেন্ট লেখো, একটাবার খেয়াল করতে হয় যে তাই নিয়ে আর আপনি তো আসমান জমিন ব্যবধান আছে। কারণ আলিম হইলা নবী হকলের ওয়ারিস, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাই কেরাম হইলা নবী হকলের ওয়ারিস। কিওর ওয়ারিস?
বলে নবী হকলর ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ। আর নবীজি কইছেন আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তাই আলিম হকলর ইজ্জত করো, সম্মান করো, এরা নবী হকলর উত্তরসূরি সুবহানাল্লাহ। এক আলিম যদি জমিনত তাহলে এক জাহান আপনার উজ্জ্বল হয়ে যায় সুবহানাল্লাহ। আর এক আলিম যদি দুনিয়া থেকে বিদায় নেই এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গান ওলামায়ে কেরামরে মায়া করিও, ওলামায়ে কেরামর লগে জমিনের মধ্যে সম্পর্ক রাখিও, তোমার লাভ হইব। বন্দা আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাই, মরা লাগবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই, বন্দা খে কোন সময় মারা যাইবাই কোন মানুষ জানে না। একদিন দুনিয়া তুলে বিদায় নেবাও লাগবে। শুধু খালি আমরা নাই, যে দুনিয়ার মধ্যে আছি এই দুনিয়ার একদিন মরণ আছে, আছে না নেই? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আসমান থাকত নাই, জমিন থাকত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, কোন জিনিস থাকত নাই, সেই দিন যাই থাকবা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর থেকে যখন মানুষ হাসরের ময়দানে উঠিবা, সেই ময়দানে আসর তিন ধরনের মানুষের গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। নাম্বার ওয়ান হইল আল আম্বিয়া, যত নবী আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। দুই নম্বর নবী ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, শুহাদায়ে কেরাম যারা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা। এরপরে নবী ফরমায় সুম্মাল উলামা, ওয়াক্কালি উলামায়ে কেরাম যারা কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ, জোরে বললে সুবহানাল্লাহ। এর কারণে এলাকার মধ্যে যদি আলিম থাকে, মসজিদের ইমাম সাহেব যদি ইমামতি করেন, এরারে সম্মান দিও, বুঝতে? আলিম হকলরে মায়া করবা, আলিম হকলরে মায়া করলে আল্লাহ আপনার ফায়দা দিয়া দিবা, কিতা দুনিয়া আখিরাতে আপনার ফায়দা হইল। সম্মানিত হাজিরিন, আমি খোয়াত ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে বন্দার জমিনের মধ্যে নেকি কাম করেন করেন নানি, মানুষ জমিনের মধ্যে নেকি করেন, মানুষ গুনাহ করেন করেন, কিন্তু বন্দার জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ ফরমায় বন্দারে সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি পরিবাহিত করে দিব। ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই। যখন বান্দা জমিন তলে মারা যাইবাই